বাংলাদেশের টিমটা যে ব্যাটিং করতে ভুলে গেছে তাতে কোনো সন্দেহ নাই বন্ধুরা। জি হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি যে বাংলাদেশের টিমটা ব্যাটিং করতেই ভুলে গেছে। তো চলো বন্ধুরা, বাংলাদেশ টিমটা 3 নম্বর ম্যাচের পুরো হাইলাইটটা আমরা জেনে নিই। তো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচ 14 অক্টোবর 2025 সালে ছিল, অর্থাৎ কালকে যে ম্যাচটা হয়েছে। তো বাংলাদেশ টিম আবার কোলাপস করেছে ভাই, আবার কোলাপস করেছে আর বড় ব্যবধানে হেরেছে ভাই। তো চলো পুরো হাইলাইট দেখার আগে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করি আর শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল আর কত রান কে করেছে। তো ম্যাচটা শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবিতে অনুষ্ঠিত হয়। সেখানে আফগানিস্তান টিম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পিচ খুব একটা ভালো ছিল না, তারপরেও আফগানিস্তান টিম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা সফল হয়েছে বন্ধুরা। তো আফগানিস্তানের প্রথম ওপেনিং জুড়ি কে এসেছিল সেটা আমরা দেখে নিই। আফগানিস্তানের তো প্রথমে ব্যাট করতে আসছে রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ ব্যাট করতে এসে 44 বল খেলে 42টা রান করে 5টা 4 আর একটা ছক্কা মেরে ভালোই রান করেছে। পিচ খুব একটা ভালো ছিল না, তারপরে আসে ইব্রাহিম জাদরান, যে এখন আফগানিস্তানের ভালো ব্যাটিং। এর আগা ম্যাচেও 95 রান করেছিল 140 বল খেলে। এই ম্যাচেও তিনি 95 রান করে 111 ম্যাচ খেলে 7টা 4 2টা ছক্কা মেরে। তারপরে আসে সাদিকুল্লাহ আতুল, 47 বল খেলে 29 রান করে 3টা 4 মেরেছে। ওদের ক্যাপ্টেন শাহিদি কিছু করতে পারেনি। তারপরে উমর জাই 21 বল খেলে 20 রান করে 3টা 4 মেরেছে। মোহাম্মদ নবী তো কথা বলোই মত ভাই। মোহাম্মদ নবী 37 বল খেলে 62 রান করে 4টা 4 আর 5টা ছক্কা মেরেছে। রশিদ খান কিছু একটা ভালো করতে পারেনি, 6 বলে 8 রান করেছে, একটা ছক্কা মেরেছে। আফগানিস্তানের টিমের টোটাল রান দাঁড়ায় 393 রান, 9 উইকেট, 50 ওভার। এবার জেনে নি বন্ধুরা বাংলাদেশের বলার কে কত উইকেট নিল। নাহিদ রানা বাংলাদেশের বলার, 8 ওভার 2 বল করে 56 রান দিয়ে 0 উইকেট। হাসান মাহমুদ 6 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট। তানভীর ইসলাম 10 ওভারে 46 রান দিয়ে 2 উইকেট। মেহেদি হাসান মিরাজ 9 ওভার 4 বল করে 67 রান দেয়, একটা উইকেট নেয়। রিশাদ হোসেন 10 ওভারে 43 রান দেয়, 0 উইকেট। শামীম হোসেন 2 ওভারে 12 রান দেয়, 0 উইকেট। সাইফ হাসান আমার মন ভরে দিয়েছে ভাই, 4 ওভার বল করেছে, 6টা রান দিয়েছে, একটা মেডেন, 3টা উইকেট নিয়েছে। সম্মান বাঁচার যদি কেউ বাংলাদেশের থাকে তো সাইফ হাসানই ছিল বন্ধুরা। চলো বন্ধুরা, এবার জেনে নিই আমরা বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা দেখে নিই। তো সাইফ হোসেন ব্যাট করতে আসে, 54 বল খেলে 43 রান করে, 2টা 4 আর 3টা ছক্কা। এটা সবাই জানে সাইফ হাসান, তিনি 4-এর থেকে ছক্কা বেশি মারে। মোহাম্মদ নাইম 24 বলে 7 রান করে, 0-4 0 ছক্কা। নাজমুল হোসেন শান্ত, তাকে বলে বস্তা, 16 বলে 3 রান। হৃদয় খেলে 12 বলে 7 রান, তিনিও খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি এই সিরিজে। তিনি একটা ভালো মানের ব্যাটসম্যান, কিন্তু প্রভাব ফেলতে পারেনি। মেহেদি হাসান মিরাজ 6 বলে 9 রান, 0-4 0 ছক্কা। শামীম হোসেন খাতায় খুলতে পারেনি। নুরুল হাসান 6 বলে 2 রান, তিনি ভালোই খেলেছে এই সিরিজে, কিন্তু এই ম্যাচটাতে কিছু করতে পারেনি। রিশাদ হোসেন 7 বলে 4 রান। তানভীর ইসলাম 3 বলে 5 রান, একটা 4। হাসান মাহমুদ 23 বলে 9 রান, একটা 4। নাজমুল হোসেন শান্ত আর মিরাজের চেয়ে অনেক ভালো, তিনি একটা 4 মেরেছে, 23টা বল খেলেছে, ওটাই যথেষ্ট। নাহিদ রানা 9 বলে 2 রান, 0-4 0 ছক্কা। এবার দেখে নেওয়া যাক আফগানিস্তান টিমের বোলিংদের। আজমাতুল্লাহ উমর জাই 6 ওভার বল করে 20 রান দেয়, একটা উইকেট নেয়। গজফনার 7 ওভারে 25 রান। বেলাল সামি 7 ওভার 1 বলে 33 রান,
5টা উইকেট। আফগানিস্তান টিমকে পুরো ওই গুটিয়ে দিয়েছে। রাশিদ খান 6 ওভারে 1টা মেডেন, 12 রান, 3টা উইকেট। রাশিদ খানের তো নামই বলো মত ভাই। বেলাল হোসেন দেখো, বেলাল শামীর নতুন বোলার, সে এত সুন্দর বল করছে। আর বাংলাদেশের টিম ক্লাবস করছে। এরা সম্ভবত 2 নম্বর ম্যাচ খেলছিল বেলাল শামী। এর বলই বুঝতে পারছে না ভাই বাংলাদেশ টিম। তো যাই হোক, সব মিলিয়ে বাংলাদেশ টিম হেরেছে, আবার বড় রানের ব্যবধানে হেরেছে। আফগানিস্তান বড় রানের ব্যবধানে জিতেছে ভাই। 293 রানের তাড়া করতে গিয়ে বাংলাদেশ টিম খালি 93 রান বানাতে পেরেছে, 200 রানে হেরেছে। আর আফগানিস্তান টিম 200 রানের ব্যবধানে জিতেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ টিম। তো বন্ধুরা, বাংলাদেশ টিমের জন্য কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফলো করো বন্ধুরা, ফলো করো। ফেসবুক থেকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এতটুকুই। আপনাদের কি মন্তব্য আছে সেটা কমেন্টে জানাও।